এবং একটা স্প্যাচুলা বা চামচ দিয়ে অনবরত নেড়ে চেড়ে চারপাশ থেকে মিষ্টিগুলোকে হালকা একটু কালার করে নেব। যখন দেখবেন মিষ্টির ওপরের শেলটা একটু শক্ত হয়ে গেছে এবং মিষ্টির কালারটা পরিবর্তন হয়ে হালকা লালচে হয়ে গেছে, তখন আমরা এই মিষ্টি থেকে 20টা মিষ্টি একটা স্ট্রেনার মানে তেলের চামচ দিয়ে তুলে নেব। আর আমরা যেহেতু বেবি সুইট মিষ্টি তৈরি করছি, তাই মিষ্টিগুলোকে আমরা 3টা কালার করব। এর জন্যই মিষ্টিগুলো যখন তেলের উপর ভেসে উঠবে এবং হালকা একটা লালচে কালার আসতে শুরু করবে, তখনই আমরা 20টা মিষ্টি তুলে নেব। আর এই মিষ্টিটা কিন্তু নো ফেল মিষ্টি রেসিপি, মানে হলো মিষ্টিটা আপনারা যেভাবে তৈরি করেন না কেন, এটা কিন্তু অবশ্যই পারফেক্ট হবে, এটা আমার গ্যারান্টি রইল। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই 20 টাকার গুঁড়ো দুধে পুরো 1 কেজি বেবি সুইট মিষ্টি তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমি মিষ্টির জন্য ডোটা তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব নরমালি বোলের মুখের দোকানগুলোতে 10 টাকা দামের 18 গ্রামের যে গুঁড়ো দুধটা কিনতে পাওয়া যায়, সেরকমই 2 প্যাকেট গুঁড়ো দুধ এখানে আমি নিয়ে নিয়েছি। আর আমি ব্র্যান্ডের গুঁড়ো দুধটাও ব্যবহার করেছি। আপনারাও কিন্তু চেষ্টা করবেন অবশ্যই ডানো ব্র্যান্ডের গুঁড়ো দুধটাই ব্যবহার করতে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/3 কাপ ময়দা, আর দিয়ে দেব 1 চা চামচ বেকিং সোডা। তবে কোনোভাবেই কিন্তু এখানে বেকিং পাউডারটা ব্যবহার করা যাবে না, অবশ্যই বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে। মানে এই সবগুলো শুকনো উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ ঘি। তবে আপনারা চাইলে এখানে বাটার অথবা মার্জারিনটাও ব্যবহার করতে পারেন, তবে কোনোভাবেই কিন্তু তেলটা ব্যবহার করা যাবে না। এখন শুকনো উপকরণের সাথে ঘিটাও আমি হাত দিয়ে ঠিক এভাবে ঘষে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ পারফেক্ট মিষ্টি বানানোর জন্য। তাই অবশ্যই আপনারাও কিন্তু একটু সময় আর ধৈর্য নিয়ে ময়দা মিক্সচারের সাথে ঘিটাকে ঠিক এভাবেই ঘষে ঘষে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে গুঁড়ো দুধ আর ময়দার থিকনেসটা বোঝার জন্য কিছুটা পরিমাণ গুঁড়ো দুধের মিক্সচার হাতের মুঠে নিয়ে ঠিক এভাবে মুঠ করে ধরলেই দেখবেন সবগুলো শুকনো উপকরণই একসাথে দলা পাকিয়ে গেছে। মানে ঘিটা কিন্তু শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন এই শুকনো উপকরণগুলোর মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চা চামচ লিকুইড গুঁড়ো দুধ। আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এরপর এই সবগুলো উপকরণ আবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই দেখবেন একেবারে নরম তুলতুলে একটা মিষ্টি ডো তৈরি হয়ে যাবে। আর ডোটা ঠিক এতটাই নরম হবে যে আপনার আঙুলের মধ্যে কিন্তু নরম ডোটা ভেজে যাবে। দেখুন এর সাথে কিন্তু মিষ্টি ডোটা করা হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব 5 মিনিটের জন্য, যেন ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি আপনাদের একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু ডোটা হাত দিয়ে নাড়াচাড়া করলেও আপনার হাতের মধ্যে আর ডোটা বেজে যাবে না। এখন এই সম্পূর্ণ মিষ্টি ডোটাই আমি হাতে ঠিক এভাবে একটু রোল করে নেব। এরপর সেই রোল থেকে ছোট ছোট করে 60টা ভাগে ভাগ করে নেব। মানে হলো আমরা আজকে যে পরিমাণটা ব্যবহার করেছি সেই পরিমাণে 60টা বেবি সুইট মিষ্টি হবে। আর আমরা যদি মিষ্টি তৈরি করার আগে ডোটাকে ঠিক এভাবে একটু ভাগ করে নিই, তাহলে কিন্তু খুব সহজে মিষ্টিগুলো তৈরি করা যাবে এবং মিষ্টিগুলো ছোট বড় হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। সবগুলো মিষ্টি এক সাইজ করে তৈরি করা যাবে। দেখুন এর সাথেই কিন্তু সম্পূর্ণ মিষ্টি ডোটাই আমি সমান 60 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এক ভাগ ডো নিয়ে হাতের তালুতে রেখে ডোটাকে গোল একটা বলের শেপ দিয়ে নেব। আর বলটা দেখতে কিন্তু ছোট একটা মার্বেলের মতোই মনে হবে। আর অবশ্যই কিন্তু মনে রাখবেন মিষ্টির এই বলের মধ্যে কোনো ফাটল না থাকে, কারণ মিষ্টির বলের মধ্যে যদি ফাটল থেকে থাকে তাহলে কিন্তু ভাজার সময় মিষ্টিটা ফুলে যাওয়ার বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই চেষ্টা করবেন মিষ্টিগুলো তৈরি করার সময় যেন কোনো রকম ফাটল না আসে। দেখুন এর সাথে কিন্তু আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আর আমি তো আগেই বলেছি আমি আজকে যে পরিমাণটা ব্যবহার করেছি সেই পরিমাণে মার্বেল থেকেও সামান্য একটু ছোট সাইজের 60টা মিষ্টি হবে। এখন কিন্তু এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা। তবে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, এগুলো যখন আমরা তেলে ভাজবো এবং শিরায় দেব তখন কিন্তু এগুলো আরো 3 গুণ বড় হয়ে যাবে। দেখুন মিষ্টি ভাজার জন্য আগে থেকেই কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ তেল চুলার একেবারে লো হিটে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে সবগুলো মিষ্টি আমি দিয়ে দেব।
আর মিষ্টিগুলো তেলে ছাড়ার পর আপনারা যদি একটু খেয়াল করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তেলের টেম্পারেচারটা। মানে হলো তেল থেকে কিন্তু কোনো রকম ফেনা বা বুদবুদ উঠছে না, কারণ তেলটা কিন্তু একেবারেই হালকা গরম আছে। এখন এ পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো আমরা বেশি নাড়াচাড়াও করব না, জাস্ট প্যানের হ্যান্ডেলটা ধরে মিষ্টিগুলোকে ঠিক এভাবেই একটু দুলিয়ে দেব। আর এভাবে কয়েক মিনিট জাল করে নেওয়ার পরেই দেখবেন মিষ্টিগুলো আস্তে আস্তে তেলের ওপর ভেসে উঠবে এবং নিজে নিজেই ঘুরতে শুরু করবে। আর কিছুটা সময় পর যখন দেখবেন সবগুলো মিষ্টি তেলের ওপর ভেসে উঠেছে, তখন চুলার হিটটা আমরা লো থেকে মিডিয়ামে করে দেব। একটা স্প্যাচুলা বা চামচ দিয়ে অনবরত নেড়ে চেড়ে চারপাশ থেকে মিষ্টিগুলোকে হালকা একটু কালার করে নেব। যখন দেখবেন মিষ্টির ওপরের শেলটা একটু শক্ত হয়ে গেছে এবং মিষ্টির কালারটা পরিবর্তন হয়ে হালকা লালচে হয়ে গেছে, তখন আমরা এই মিষ্টি থেকে 20টা মিষ্টি একটা চামচ দিয়ে তুলে নেব। কারণ আমরা যেহেতু বেবি সুইট মিষ্টি তৈরি করছি, তাই মিষ্টিগুলোকে আমরা 3টা কালার করব। এর জন্যই মিষ্টিগুলো যখন তেলের ওপর ভেসে উঠবে এবং হালকা একটা লালচে কালার আসতে শুরু করবে, তখনই আমরা 20টা মিষ্টি তুলে নেব। এরপর আবারও আমি বাকি 40টা মিষ্টি ভেজে নেব। এরপর আবারও কিছুটা সময় মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর যখন দেখবেন মিষ্টির কালারটা আরো একটু লালচে হয়ে গেছে, তখন কিন্তু আমরা আবার একটা তেলের চামচ দিয়ে আরো 20টা মিষ্টি তুলে নেব এবং আগের মিষ্টিগুলোর সাথে একটা কিচেন টিস্যুর ওপর নিয়ে নেব। সেই সাথে বাকি যে 20টা মিষ্টি রয়ে গেছে সেগুলো আমি কালো জাম মিষ্টির কালার করে ভেজে নেব। আর এরই সাথেই কিন্তু 3 কালারের সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো আমি একটা সাইডে রেখে হালকা ঠান্ডা করে নেব। সেই সাথে মিষ্টির জন্য চিনির শিরাটা তৈরি করে নেব। এর জন্য আবার চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। সেই সাথে অ্যাড করে দেব 3টা সবুজ এলাচ। এখন একটা স্প্যাচুলা দিয়ে এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব, যেন চিনির দানাটা গলে যায় এবং শিরার মধ্যেও ভালোভাবে একটা বলক। যখন দেখবেন শিরার মধ্যে বলক চলে এসেছে, তখন আমি আগে থেকে যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সবগুলো মিষ্টি এই শিরার মধ্যে দিয়ে দেব। তবে তার আগে একটা মিষ্টি হাতে নিয়ে আমরা চেক করে দেখব মিষ্টিটা যদি হালকা উষ্ণ গরম থাকে, মানে হলো আমার হাতে মিষ্টিটা ঠিক এভাবে ধরার পর গরম অনুভব হচ্ছে কিন্তু মিষ্টিটা হাতে রাখতে কোনো রকম যন্ত্রণা হচ্ছে না, তাহলেই বুঝতে হবে মিষ্টির টেম্পারেচারটা কিন্তু এখন একেবারে পারফেক্ট আছে শিরায় দেওয়ার জন্য। এখন কিন্তু এই সবগুলো মিষ্টি আমরা শিরায় দিয়ে দেব। এরপর একটা স্প্যাচুলা দিয়ে মিষ্টিগুলো একটু নেড়ে চেড়ে নেব। এরপর আবারও প্যানে ঢাকনা দিয়ে দেব ঘড়ি ধরে 5 মিনিটের জন্য। আর ঢাকনার মধ্যে যদি কোনো হোল থেকে থাকে সেটা অবশ্যই টিস্যু পেপার, কটন বাড অথবা লং দিয়ে বন্ধ করে দেবেন। আর এই 5 মিনিটের মধ্যে কিন্তু কোনোভাবেই চুলার হিটটা বাড়ানো বা কমানো যাবে না, অথবা পাতিলটা চুলা থেকে উঠানো যাবে না। চুলার মিডিয়াম হিটে রেখেই কিন্তু সবগুলো মিষ্টি 5 মিনিট জাল করে নিতে হবে। দেখুন 5 মিনিট পর মশলা করে মিষ্টিগুলো কিন্তু আরো একটু ফুলে গেছে। তবে ফাইনালি মিষ্টিগুলো রসে একেবারে টইটুম্বুর হওয়ার জন্য এখন কিন্তু এই মিষ্টিগুলো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব ঘড়ি ধরে আধা ঘন্টার জন্য। আর আপনারা একটু খেয়াল করলে কিন্তু মিষ্টির মধ্যে আর সামান্য পরিমাণ শিরাও অবশিষ্ট থাকবে না, কারণ মিষ্টিগুলো কিন্তু সম্পূর্ণ শিরাটাই টেনে নেবে। দেখুন 30 মিনিট পর মশলা করে সবগুলো মিষ্টি কিন্তু রসে একেবারে টইটুম্বুর হয়ে গেছে, আর সাইজও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলোর মধ্যে যে শিরাটা কত ভালোভাবে ঢুকেছে সেটা আমি আপনাদের প্রুফ করে দিচ্ছি। এর জন্য একটা মিষ্টি নিয়ে পানি ভর্তি একটা গ্লাসের মধ্যে দিয়ে দেব। দেখুন মিষ্টিটা কিন্তু একবারে গ্লাসের তলায় পড়ে গেছে, মানে মিষ্টির মধ্যে কিন্তু শিরাটা খুব ভালোভাবেই ঢুকে গেছে। এখন একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে আসলে মিষ্টির ভেতরে শিরাটা কত ভালোভাবেই ঢুকে গেছে। দেখুন মাশাআল্লাহ করে একেবারেই রসের টইটুম্বর পারফেক্ট ভেরি সুইট মিষ্টি। তো আমার মতো আপনারাও কিন্তু কম খরচে এই মিষ্টি রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই মিষ্টি রেসিপিটা কেমন লেগেছে।
what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through.